ওই যে এটা আমার মেয়ে বোন। আপনি তুই চিনিস না মারে? কিরে বোন বাড়ি শুনছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্ব অবস্থায় আমাদের সবার মঙ্গল করুন। সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার আপডেট পর্ব নম্বর 810 বেসিক ভিডিও। এবং যিনি অতিথি ছিলেন তার নাম রুনা। প্রচার হয়েছিল 2/10/2025-এ। সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 454 হতে পারে। সরি, আমার গ্লাসটার কারণে আমি একটু কম দেখছিলাম। ওকে, সো সম্ভাব্য সফলতার সংখ্যা আজকে 454 হতে পারে এবং যেই এপিসোডটি প্রচার হয়েছিল 2রা অক্টোবর 2025-এ। প্রথমে আমরা দেখে নেব যে বেসিক ভিডিওতে রুনা কি ইনফরমেশন আমাদেরকে দিয়েছিলেন ওনার পরিবার খোঁজার জন্য। আপনার নাম কি? রুনা। রুনা। আপনার যা যা মনে আছে। মায়ের নাম? মায়ের নাম ফিরোজা। মারা গেছে। হ্যাঁ। আচ্ছা, বাবার নাম? রুহুল আমিন লিখে নিয়ে আসছেন। রুহুল আমিন। রুহুল আমিন, ওকে। বড় ভাই? আমার বড় ভাইয়ের নাম হচ্ছে নুর আল আমিন। বোনের নাম? বড়টার নাম হচ্ছে শারজান, নাম হচ্ছে বিলকিস। আচ্ছা, শারজান বিলকিস। হ্যাঁ। আচ্ছা, আর মেজু বোনের নাম হচ্ছে কাজল। ছোটটা আছে নাকি আরো? মেজু বোন কাজল আর আমি, আমার ভাইয়ের ছোট আমি। আপনি হচ্ছেন রুনা আক্তার। হুম। পারভিন কে তাইলে? পারবিন আমার ছোট বোন, সৎ বোন। সৎ বোন। সৎ ভাইয়ের দুইজন, নামগুলো বলেন। হ্যাঁ, একটা মারা গেছে আরেকজন আছে। নাম কি? বাবুল আর পারভেজ? হ্যাঁ, বাবলু মারা গেছে। বাবলু মারা গেছে। হ্যাঁ। বাবলু আর পারভেজ, হ্যাঁ। ওকে। ঠিকানা আপনি ধারণা করছেন আপনার বাড়ি হতে পারে কোথায়? আমার মনে হইতেছে নোয়াখালী। আর নোয়াখালী। ওইখানে যে অনেকে দেখি পানি রে হানি কয়, টাকা রে টিয়া কয়, তো এই জন্য আমি অনুভব বাড়তেছে যে আমার নোয়াখালী। আচ্ছা, এখানে অনেক অনেক ধন্যবাদ। আমরা দেখলাম এবং আপনারা জানেন যে উনি হারিয়ে যাওয়ার যে বিবরণটা দিয়েছিল সেখানে বলেছে বর্তমান বয়স 32 থেকে 33 হতে পারে। হারানোর বয়স ছিল 7 থেকে 8 আনুমানিক। ছোটবেলায় ওনার মা মারা যায় এবং বাবা দ্বিতীয় বিয়ে করেন। কয়েক বছর পর আমার গ্রামের এক পরিচিত মহিলার সাথে ঢাকায় এসে ওনার মেয়ের বাসায় কাজ নিয়েই আমি ঠিকমতো কাজ করতে না পারায় ওনারা আমাকে অনেক মারধর করতেন। একদিন বাসার গেট খোলা দেখে বাসা থেকে পালিয়ে যাই। আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায়। এরপর থেকে আমি বিভিন্ন বাসায় কাজ করে বড় হয়েছি। বড় হওয়ার পর স্বামীর সাথে পরিচয় হয়ে বিয়ে হয়েছে। এখন আমি স্বামীর সংসারে আছি, সেখান থেকে আর নিজ পরিবারে ফিরতে পারিনি। উনি স্যার ইনফরমেশন আরও বেশ কিছু দিয়েছিলেন। ওনার সৎ ভাইয়ের নাম বাবুল, পারভেজ এবং পারভিন নামে একটা বোন আছে। আর ওনার গ্রাম থেকে আসার সময় ওনার সৎ মা আমাকে ঢাকায় আসতে দিতে চায়নি, উনি নিজের ইচ্ছায় এসছেন। তো এই হলো ব্যাপার। আমাদেরকে ভিডিও পাঠিয়েছেন, মানে উৎস সন্ধানকারীর ভূমিকায় হচ্ছেন তানভীর ভাই, সিরাজগঞ্জের তানভীর ভাই। অনেক দিন পর আপনার সঙ্গে আমার কথা হচ্ছে বা দেখা হচ্ছে। উনি পরপর 2টো ভিডিও সফল করার জন্য কাজ করেছেন, তার মধ্যে একটি 810, আরও একটি সামনে আপনারা দেখতে পাবেন। তো অতিথির বর্তমান ঠিকানা পাচ্ছি আমরা বালুরচর 75 নম্বর ওয়ার্ড, দাসের কান্দি, খিলগাঁও, ঢাকা। আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি রাম হাতির লুক 8 নম্বর ওয়ার্ড, খলিফার হাট, নোয়াখালী সদর, নোয়াখালী। তানভীর ভাই আমাকে যে ভিডিওটা পাঠিয়েছিলেন, চলুন আমরা সবাই মিলে একটু দেখি। আপনারা তো স্ক্রিনে দেখতে পাবেন, আমিও একটু দেখছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সকলেই ভালো আছি ভাইয়া। ভাইয়া আজকে কথা বলছি আমাদের আপন ঠিকানার 810তম পর্বের অতিথি রুনার ভিডিও নিয়ে। ভাইয়া আপন ঠিকানায় আজ পর্যন্ত যতগুলো ছেলে এবং মেয়ের ভিডিওগুলো এ পর্যন্ত প্রচার হয়েছে, যারা পরিবার পেয়েছে এবং যারা এখনো পরিবার পায়নি, আমরা অনেক ক্ষেত্রেই দেখে থাকি যে মহিলারা মেয়েগুলোই কিন্তু অত্যাচারিত হয়। জি, ভিকটিম বেশি এবং হয়। যে বাসায় কাজ করে সেই বাসার গৃহিণী দ্বারা কিংবা বাসার মালিকের দ্বারা বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করা হয়। ট্রু। কিন্তু ভাইয়া রুনার ভিডিওর যে ক্যাপশন ছিল যে বাথরুমে নিয়ে মরিচ লাগিয়ে দিত, এবং আমি তখনই প্রতিজ্ঞা করি যে রুনার যে কোনো মূল্যেই হোক আমি রুনার ভিডিওটা সফল করবই। ইতিপূর্বে আমরা অনেক ভিডিওতেই শুনেছি এবং তানিয়ার ভিডিওতে শুনেছি এবং আরও অনেক ভিডিওতেই আমরা পেয়েছি যে তারা যে বাসায় ছিল তাদেরকে বিভিন্নভাবে অত্যাচার করা হতো, কষ্ট দেওয়া হতো। কিন্তু রুনার বিষয়টা আমার কাছে খুব সেন্সিটিভ লেগেছে। তো পরে আমি ভিডিওটা পুরোটা শুনি ভাইয়া। ভিডিওটা পুরোটা শোনার পরে আমি ভাবতেছিলাম যে রুনা কি ক্লু আমাকে জানাতে পারে। তো রুনার তেমন কোনো ক্লুই আমি পাইনি ভিডিওতে। শুধু রুনা বলেছিল যে নোয়াখালী হতে পারে, আর বাবা, ভাই, মা এবং ভাই বোনদের নাম বলেছিল। তো ভাইয়া সেটুকু আশা নিয়ে যেহেতু বলেছে নোয়াখালী, সেই নোয়াখালী ধরেই আমি তার যতগুলো ডাটা করে আমি রুনার সমস্ত ছবি সহ এবং আপনার ছবি অ্যাড করে রুনার বাবা, মা, ভাই বোনের ঠিকানা সবকিছু সহ আমি বিভিন্ন গ্রুপে পোস্ট করতে থাকি। জি। এবং যেহেতু ওই দিন বৃহস্পতিবার রাত ছিল, পরের দিন অফিসের কোনো চিন্তা ভাবনা ছিল না, তো আমি অনেক রাত পর্যন্ত চেষ্টা করি নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর আশেপাশের যত এলাকা আছে এবং যতগুলো গ্রুপে আমরা পূর্বে থেকে অ্যাড আছি
এবং নতুন করে অ্যাড হচ্ছি, সবগুলো গ্রুপেই আমি পোস্ট করতে থাকি। এবং আমি ফেসবুকে বিভিন্ন মাঝে মাঝেই কমেন্ট করতেছিলাম এরকমভাবে যে কোনো মূল্যে ওই জঘন্য মহিলার মুখোশ উন্মোচনের জন্য হলেও রুনার ভিডিওটা অবশ্যই সফল করতে হবে ইনশাল্লাহ। কারণ রুনা বলেছিল যে রুনা তার পরিচিত মহিলার সাথেই ঢাকায় এসেছে। তো ভাইয়া চেষ্টা এভাবেই করেছিলাম। তো পরের দিন সকাল কিংবা জুম্মার নামাজ পর্যন্ত কোনো রেজাল্ট আসে নাই। এরপরে আমি নামাজ শেষ করে যখন বাসায় আসছি তখন দেখি যে আমার মেসেঞ্জারে সাজু ভাই নামে একজন নক করেছে যে রুনা তার ফুপু হয় এবং রুনার ভাই আলামিন সে তার সাথেই আছে। তখন আমি সঙ্গে সঙ্গে সাজুর নাম্বারটা নেই, সাজুর নাম্বার নিয়ে ফোন করে আলামিন ভাইয়ের সাথে কথা বলি। কথা বলার পরে আমি পুরো কনফার্ম হয়ে যাই যে আলহামদুলিল্লাহ এটা রুনার ভাই এবং রুনার পরিবার মিলেছে। তো আমি আলামিন ভাইয়ের কাছে জানতে পারি যে চিটাগাং থেকে সাবিকুন নাহার নামে এক আফা, তিনি ভিডিওটা দেখেছিলেন। আমার পোস্ট দেখে তারপরে ভিডিওটা রুনার ভাইয়ের কাছে পাঠান। আলামিন ভাই ওই বাসাতেই কাজ করতেন, সেই মহিলার চোখে ভিডিওটা পৌঁছে গিয়েছিল। তো আলহামদুলিল্লাহ রুনার পরিবারটা আমি এভাবেই খোঁজ করেছিলাম ভাইয়া। আমরা পুরাতন ভিডিওগুলো নিয়েও ওইভাবে চেষ্টা করে যাচ্ছি এবং আগামী ভিডিওগুলো নিয়ে চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ভাইয়া দোয়া করবেন আমাদের জন্য, আর ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে ভাইয়া। আশা করছি কোনো একটা ভিডিও নিয়ে অবশ্যই আসবো। ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তানভীর ভাই, আপনার জন্য সবসময় দোয়া। আপনি আমার আপন ঠিকানার অন্যতম একজন একনিষ্ঠ একজন মেম্বার আমি বলবো। উনি বলছিলেন যে কোনোভাবেই হোক সফল করতে হবে ইনশাল্লাহ। সো এই যে দৃঢ় প্রতিজ্ঞা, এই প্রতিজ্ঞা নিয়ে আপনাদের জীবনের সঙ্গে বেশ কিছু বিষয় মেলাবেন। আমরা বলি মিরাকল, কিন্তু আপনি যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করেন, আপনাকে বিভিন্নভাবে সে ইশারা ইঙ্গিত দিয়ে বোঝাবে যে আমি তোমার সঙ্গে আছি। মানে আমি আমার জীবনে এরকম অনেক ঘটনা দেখেছি, সেগুলো আসলে বলা ঠিক হবে না। ধরেন এটা পর্বত সমান অসম্ভব কাজ, পৃথিবীর কোনো ইকুয়েশন এটা মিলবে না, এটা সম্ভব না, মানে এটা একদমই সম্ভব না। আমি আপন ঠিকানা দিয়ে বলছি না, আমি আমার ব্যক্তি জীবনের একটা ঘটনা বলছি। মানে একদমই কোনোভাবেই এটার কোনো উপায় নাই। মানে আমি যতটুকু বুঝি জ্ঞানত এটার কোনোভাবে কোনো পরিসংখ্যানের দৃষ্টিকোণ থেকেও বলি, সায়েন্সের দৃষ্টিকোণ থেকে বলি, বা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল জায়গা থেকেও বলি, দেয়ার ইজ নো প্রবাবিলিটি, সহজ ভাষায় যদি বলি। তো কিন্তু মন থেকে বলছিলাম যে আল্লাহ তুমি কি পারো না এটা সম্ভব করে দিতে। সম্ভবত পার্টিকুলারলি কোনো একটা নামাজের পর, আসরের নামাজের পর বা কোনো একটা সময় পারো না এটা সম্ভব করে দিতে। এর পরের দিন গিয়ে দেখেছি, যেটাকে আমরা বলি মিরাকল, পরের দিন গিয়ে দেখেছি যে এটা এত সহজ হয়ে গেছে, এটা অচিন্তনীয়ভাবে সহজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবং দ্য ফ্যাক্ট ইজ দ্যাট আমি একটা কথা সবসময় শুনেছি এবং আমি এটা বিশ্বাসও করি, এবং আমার সাথে অনেকেই বিশ্বাস করেন। সেটা হলো, আপনি যদি বিশ্বাস করেন, এই বিশ্বাসের রিওয়ার্ড আপনি কোনো না কোনোভাবে পাবেন এবং উনি আপনাকে দেবেন। অনেক সময় আমরা খুব ধৈর্যহীন হয়ে যাই যে না, কোথায় উনি, আমি দেখা পাচ্ছি না, কোথায় উনি, তিনি কি দেখছেন না, কোথায় উনি, তার বিচার কখন হবে, কোথায় উনি, তিনি কেন আমাদেরকে সহযোগিতা করছেন না। ফ্যাক্ট ইজ দ্যাট উনি ঠিক পারফেক্ট টাইমে করবেন, এবং ওই পারফেক্ট টাইমটা হয়তো আপনি জানেন না। সো এই জন্যই আল্লাহ সবচাইতে বেশি পছন্দ করেন ধৈর্য ধারণ যারা করেন তাদেরকে। ধৈর্য ধারণকারীদের ব্যাপারে উনি বলেছেন তারা মাপ পাবেন। তো যাই হোক, আমি আসলে মানে একটু অন্য প্রসঙ্গে অফ টপিকে চলে গিয়েছি। তো আমার আপন ঠিকানার টিম মেম্বার যারা, এনারা হচ্ছেন আমার যোদ্ধা, সহযোদ্ধা, এবং এদের ব্যাপারে আমি সবসময় একটা কথা বলি, এনারা রিওয়ার্ডেড হবেন ইনশাল্লাহ। আমি হব কিনা জানি না, কারণ এইগুলোর দ্বারা তো আমি কোনো না কোনোভাবে বেনিফিটেড হই। ওনাদের কোনো বেনিফিট নাই, মানে বৈষয়িক কোনো বেনিফিট নাই। ওনাদের বেনিফিট একমাত্র আল্লাহর কাছ থেকে। ওনাদের না আছে নেম অ্যান্ড ফেম, না আছে পয়সা করি, মানে এই আপন ঠিকানা থেকে কিছুই নাই সেই অর্থে। সো আপন ঠিকানার যদি রিয়েল হিরো বলা হয় কাউকে, মানে তাহলে আমি বলবো যে এই টিম মেম্বার যারা আছে, যারা দীর্ঘদিন যাবৎ আমার সঙ্গে নিরলসভাবে কাজ করে গেছেন, কোনো কিছু পাওয়ার আশায় না, এবং তারা আল্লাহর কাছ থেকে রিওয়ার্ডেড হবেন, এটা আমি বিশ্বাস করি। এদের কারণে যদি আমি মাপ পেয়ে যাই, কারণ আমি তো কোনো না কোনোভাবে বেনিফিটেড আপন ঠিকানার দ্বারা, অর্থনৈতিকভাবে বেনিফিটেড, কোনো না কোনো জায়গা থেকে সুনাম হচ্ছে, মানুষজন আমাকে চিনে, আমাকে অ্যাপ্রিসিয়েশন দেয়। কিন্তু আসলে রিয়েল হিরোজ হচ্ছে এরা, এই তানভীর ভাইয়ের মতো লোকজন, তানভীর ভাই, তুহিন ভাই, বা আরও যারা আছেন, মারুফ ভাই, হ্যাঁ, আমার সকল টিম মেম্বাররা। তো সবসময় এদের জন্য দোয়া করবেন। আসলে দোয়া চাইতে হবে না, আমার ধারণা আপনারা সবসময় দোয়া করেন এদের জন্য। সো আমি আর কথা বাড়াচ্ছি না, এই পর্যায়ে আমি চলে যাচ্ছি দ্বিতীয় ধাপে। বসেন, কাজ করেন। আসসালাম, রুনা কেমন আছে? বসেন প্লিজ।
অনেকক্ষণ বসে রাখছি, সরি, আসলে কাজ করছিলাম ভিতরে। রুনা কেমন আছেন? হ্যাঁ ভালো আছি। ভালো আছেন না? কারা এনারা? এই আমার চাচি শাশুড়ি। আর আপনি? ননাস। এটা কে? আমার মেয়ে, ছোট মেয়ে। কয় ছেলে মেয়ে আপনার? আমার দুটা মেয়ে। দুইটা মেয়ে। এটা কি বড় না ছোট? না, এটা ছোট, আরেকটা বড়। ছোট। 15 বছর। ঠিক আছে, চলেন আপনাকে উপরে নিয়ে যাই আর ওনাদেরকে ডাকবো আমরা। আসেন, তোমাকে থাকতে হবে মা এখানে, আমরা একটু পরে তোমাকে ডাকবো। হ্যাঁ চলো। হ্যাঁ, আপনি তো ভিডিও দেখছেন আমাদের, আমরা কিভাবে আপডেট করি না করি। হ্যাঁ, এখানে 5-10 মিনিট একা একা বসতে হবে, ঠিক আছে? ঠিক আছে। যারা আপনার জন্য আসছে পরিবার দাবি করে, ওদের সাথে আমরা কথাবার্তা বলবো বাইরে, তারপর আমি আবার ভিতরে আসবো। একটু পরিচিত হই সবার সঙ্গে। কি নাম তোমার? রুকসানা। কি হও তুমি? রুনার কি হও? রুনা তোমার খালা হয় না তুমি রুনার খালা হও? রুনা তোমার খালা হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কি নাম? বয়স কত? না বলবে না তাইলেও। আপনার নাম? আমার নাম কাজল। কাজল। জি আপনি কি বোন? জি আপন বোন? জি। আচ্ছা, বলছে আপনার নাম, এই জন্যই বলতে পারছি। আপন বোন। আপনি বড় না ছোট? আমার ছোট। ও আপনার ছোট, রুনা আপনার ছোট। জি। আচ্ছা, আপনার নাম? আমার নাম বিলকিস। আপনিও তো বোন নাকি? হ্যাঁ, বড় বোন। শাহজাহান অথবা বিলকিস? শাহজাহান নামে কেউ আছে? এটা আমার নামে। আপনার নাম? দুইটাই আপনার নাম? সারজান, কিন্তু পরে আমার আব্বার নাম রাখছে সবাই বিলকিস করে ডাকে। বিলকিস। আপনি কি বড় না ছোট রুনার? বড়। আপনি বড়। আপনার পরিচয় ভাই? আমার নাম হচ্ছে নুরুল আমিন। আপনি ভাই? জি আমি ভাই। আমার ছোট বোন রুনি। আপনারা কি সবাই আপন ভাই বোন? আমরা আপন ভাই বোন। আপন ভাই বোন। আপনার নাম? আমার নাম ফিরোজা বেগম। আপনি মা? আমি মা। তো চেহারা দেখাতে হবে তো চাচি, চেহারাটা দেখাতে হবে। আচ্ছা, বলতে কি আপনি আপন মা? জি, আমি হেসরত মা। সৎ মা। আপনার নাম? ফিরোজা বেগম। জি। ও বলছে মৃত ফিরোজা বেগম। তো মা তো মরা মার সামনে বেঁচে উঠলে মানে ঘটনা। আমাকে মা তো ছোট সময় মারা গেছে। আপনার ওর যে আপন মা তার নাম কি? আপনার আপন মার আমার নাম? মার নাম সিদ্দিয়া। আমার মার নাম সিদ্দিয়া। সিদ্দিয়া। ইনি আপনাদের পরবর্তীতে মা? আমার এই মার নাম আমরা আইডির মধ্যে আমার এই মার নাম দিছি। সবাই আমার গাড়ির মধ্যে আমার মার নাম। হ্যাঁ? আইডি কার্ডের মধ্যে যে ভোটার আইডি কার্ড হয়েছে যে নিও খালি মার নাম। আচ্ছা, আপনার যে মা মারা গেছেন নাম দেন? না, না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনার নাম ভাইজান? আমার নাম মোহাম্মদ মহিনুদ্দিন। আপনি কি হন? আমি ওর মামাতো ভাই হই। আপন মামাতো ভাই? জি। আপন মামাতো ভাই। আপনারা খবরটা পাইছেন কেমন একটু বলেন তো? পাইছি আমার বোনের যে বাড়ির লোকে নিছে, হুম যে যে লোকের কাজ আছে না, এই বাড়ির ফ্যামিলির এই আপনার এক লোক সিটাঙ্গে থাকে, হুম আপনার অবসার এই লোক। হুম তো আপনাকে এই ভিডিওটা দেখছে, হুম দেখবার পরে আবার আমি ওই লোকের কাছে আমিও আসিলাম। আমার মামুরি যাবার পরে 2-3 বছর আমি ওই লোকের কাছে আসিলাম। তো আমি ইতিহাসটা বাঙে গেছি, কই আমার ছোট একটা বই কফিন মানি আজা আলাইছে না মারিয়ে লাইছে, কোন লাগাতে কোনো খবর পাইলাম না। তো যাক, যদি একদিন যদি আমার বোনের জীবিত বাঁধে থাকে, একদিন হলে আমার বোন ফিরোটা আইব, আর মরে যেতে হাইলাম না। তো এইখানে ওই এই লোকের কাছে কইছি আর আল্লাহর হুকুম কেমনে ভিডিওটা আপনাকে দেখছে। দেখবার পরে ওর দেখি ওর দেহের কাছে ভিডিওটা ফাড়াইছে। কার কাছে? ওর দেহের কাছে, দেবরের কাছে? দেবরের কাছে। হ্যাঁ। দেবরের ফাড়াইবার লগে কয়ে নে নুরুল আমিনের বোনের খোঁজ পাওয়া গেছে। সকালভাবে নুরুল আমিনের এই বোনের এটা তো পাইছি, এই ভিডিওটা সকালভাবে আমার দেখা, শুক্রবার দিন আসলে দিন। হুম তো লইছে আমার কাছে আইনবার লগে দিন বলছে এই আমার মার নাম ফিরোজা, আমার এই আমি বললাম আমার ভাই একজন নুরুল আমিন, তারপরে যাই আমার বোন একজন নাম হলে সারজন বলা বিলকিস, আমার বোনের নাম কাজলি। আমি প্রফিট মাল লাগাইছি 15 দিনের কথা। আমি তো করে এটা আমার বোনে তো, আমার বোনে তো শিওর আমি এটা এই শুধুই কতটুকু জানি মতো, মানে আমি তো ওদের শুধু আমাকে আইডি পারলে আইডি নম্বর পারলে তোর ওই ভাই জানে সাজুল নম্বর, সাজুর নামে একটা লোক আছে, ওই স্যারাগারাতে আইডি নম্বর বার করি ওর বাল্য কিন্তু যোগাযোগ করছি, এই বাল্য যোগাযোগ করছি পরে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে একজন ভদ্র মহিলা, ওনাদেরই এক রিলেটিভ, ওনার নাম হচ্ছে সাবিকুন নাহার। উনি প্রথমে ভিডিওটা দেখে ওনাদেরকে বলে যে আপনার বোন সাবিকুন নাহার কি হয় আপনাদের? এই লোকটাই চট্টগ্রামের? চট্টগ্রামের। আমি আচ্ছা। জি, উনি বলে ওনাদেরকে যে আপনারা আপনি এখানে যোগাযোগ করুন, আপনাদের বোন এসেছে। পরে সাবিকুন নাহার কোনো ফুটেজ টুটেজ পাঠাইছে আমাদেরকে? আমরা ওনাকে কোনোভাবে রিস্ক করতে পারিনি। আচ্ছা। আমি চেষ্টা করছিলাম কিন্তু পারিনি। তো পরে উনি এক ছেলেকে বলে, ওনার নাম হচ্ছে সাজু,
বলে যে আপন থেকে এই ভিডিওটা একটু মানে আমাদের সাথে যোগাযোগ করা যায়। আচ্ছা আমি একটু বলি এখানে, দাঁড়ান এক মিনিট। সেটা হচ্ছে তানভীর ভাই, আপনাকে বলি, যদি কখনো এরকম হয় যে ধরেন আপনি তো জানেনই আপন ঠিকানার অথেন্টিসিটি সবচেয়ে বড় সম্পদ আমাদের, যে এই যে সাবিকুন নাহার হলো বলতে গেলে আমাদের প্রথম যিনি ভিডিওটা দেখে ওনাদেরকে জানাইছে, সাবিকুন নাহারকে আমরা কানেক্ট করতে পারছি না। সুতরাং আপনি যখন সাবিকুন নাহারের সাথে কমিউনিকেট করেছেন, স্ক্রিনশটগুলো দিবেন না। স্ক্রিনশটগুলো দিলে অনেক সময় ইউটিউব এটাকে কমিউনিটি গাইডলাইনে ভিডিও নামায় দেয়। সো আপনি যে কমিউনিকেশনগুলো করেছেন বা ওনার সঙ্গে ফোনে যে কথোপকথনগুলো করেছেন, এইগুলো রেকর্ড যদি আপনি ভিডিওর সাথে অ্যাড করে দেন বা আমাদেরকে যদি পাঠায় দেন, তাহলে পরবর্তীতে কিন্তু আমরা ভিডিওতে সেগুলো অ্যাড করে দিতে পারি। সো এগুলো আমার সব টিম মেম্বারকেই বলা। অনেক সময় মেইন সোর্স যেটাকে আমরা বলি যে ফার্স্ট যে কানেক্ট করতেছে ফ্যামিলির সাথে, যিনি আপনাদেরকে পোক করে বা যার মাধ্যমে যোগাযোগ করলেন, ওনাকে যদি আমরা কোনোভাবে ভিডিওতে আনতে না পারি, তাহলে কিন্তু এই ভিডিওর মূল বেসটাই নষ্ট হয়ে যায়। সো এইরকম হলে অবশ্যই তার সঙ্গে আপনারা ব্যক্তিগতভাবে যেভাবে কথোপকথন করছেন বা কথাবার্তাগুলো বলছেন, সেগুলো তো আপনারা ডেফিনেটলি রেকর্ড রাখেন, ওগুলো আপনারা আপনাদের ভিডিওর সাথে অ্যাড করে দেবেন। জি, থ্যাংক ইউ। তারপর সাবিকুন নাহার যিনি, ওনার সাথে আমরা যোগাযোগ করতে পারিনি বা উনিও আমাদের সাথে যোগাযোগ করতে মানে করেনি। তো আমাদের থেকে সাবিকুন নাহারের বাসায় কাজ করতেন আপনি? আমি ওর কাছে আসছিলাম। আমার কি করতেন আপনি ওনার বাসায়? গরু রেখছি ওগো। গরু রাখছেন। ওনার বাড়ি কোথায়? এই ওগো বাড়ির ফাঁস আমাদের। না, সাবিকুন নাহারের বাড়ি কি আপনাদের বাড়ির পাশেই বাড়ি? তার স্বামীর বাড়ি হলো ফাঁসে, আর বাপের বাড়ি হলো একটু ফরাক। আচ্ছা, তো এখন কোথায় থাকে সাবিকুন নাহার? আপনার পাশাপাশি থাকে? না, পাশাপাশি না, এখন চট্টগ্রামে থাকে। চট্টগ্রামে থাকে। তো উনি আপনাকে জানাইছে যে এরকম একটা ভিডিও পাওয়া? উনি জানাইছে। উনি আপনার সম্পর্কে সব জানতো, আপনার ফ্যামিলিতে কিভাবে হারাইছে? হ্যাঁ, আমার ও আচ্ছা, গল্পটা কি বাড়ি শুনি? ভূগোলে তো সব জানতো হ্যাঁ, তারা। সব জানতো। হ্যাঁ, একটা ভিডিওতে তো অনেকজনই তথ্যদাতা থাকে, জি। সবাই তো আমাদের সাথে যোগাযোগ করতে পারে না বা অনেকে হয়তো ওই সিস্টেমটাই বোঝে না। যেমন ইউটিউব থেকে যারা ভিডিও দেখে তার শুধু কমেন্টস করেই যায়, কিন্তু মানে কিভাবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে ওইটা হয়তো বুঝতে পারে না। হয়তো অফিসের নাম্বারে ফোন দেয়, আবার ওই দিনে আমাদের অফ ডে ছিল, শুক্রবার ছিল, এই কারণে আমরা কল চেক করতে পারিনি। তো সেকেন্ড সোর্স যিনি তথ্যদাতা আমাদের নাম হচ্ছে সাজু, উনি আমাদের সাথে মানে তানভীর ভাইয়ের সাথে মূলত যোগাযোগ করেন। ঠিক আছে, তাহলে আমরা মোটামুটি পেয়ে গেলাম। তো আপনারা তো সবাই ভিডিও দেখে কনফার্ম হয়েছেন যেটা আপনাদের বোন। এখানে একটা কথা উনি আসছে যে ওনাকে যেই আপনি তো দিতে চান নাই, হ্যাঁ উনি কিন্তু বলছে আপনি দিতে চান নাই, এটা কিন্তু ভিডিওতে আসছে। তো এখন এই যে ফ্যামিলিটা নিয়ে গেল, আপনাদের বোন হারানোর পরে আপনারা জানলেন কিভাবে যে হারায় গেছে, বা আপনারা না পায়া কি করছেন? আমি শুনেন, আমি বলি আমার ভাই ছোট্ট, আমার এই বোনও ছোট্ট, আমি একটু বড় হয়েছি, বুঝছেন, আমি একটু বড় হয়েছি। আর আমার ওই বোনটা 7 বছর তখন আমি খুব কষ্ট আমার ফ্যামিলির। পরে নিজের চিন্তা করে কি একদিকে না চলে গেলে, নিজের পায়ে নিজে না দাঁড়ালে আমার বাপে আমার বিয়ে সাথে দেওয়ার পারবো না। ওই বোনও বিয়ে লাগ, আমিও বিয়ে লাগ। তারপরে করছি কি, ওরও ছোট, ওরও ছোট, 3টারে থুইয়া কাইন্দা মেন্দা নিজে সাবার চলে আসি। আসার পর আমার বোনে করছি কি, আমি আসার পরে আমার মা, আমার আব্বা ওরে নিয়ে আমার কাছে আসবা চাইছে। আমি বলছি যে মা, রুনারে নিয়ে আমার কাছে আসো, আইলে আমার কাছে থেকে যাইব নি। তো আব্বা কয়েছে ঠিক আছে নিয়ে যাই। নিয়ে আসার পরে উনি বাসায় গেছে, যার পরে উনি আবার কইছে কি ওরে থুইয়া যায় এখানে, আমরা 12 দিন পরে তো বাড়ি যাব, 15 দিন পরে তো বাড়ি যাব, ওরে থুইয়া যায় এখানে। তাহলে থুইয়াইছে মা আব্বা। আসার পর আমি কই কি মা, তাইলে আব্বা রুনা কই? রুনারে তো তাসলির বাসায় থুইয়াইছি, কারণ 15 দিন বলে হেরা বাড়ি যাইব। আমরা তাসলিমা কইতাম হেরে। আর মাইনের নাম পপি। আচ্ছা না, আমি পুরো ঘটনায় পড়ে যাচ্ছি, কিন্তু আপনি আমাকে বলেন যে হারানোর পরে এরা আপনাদের কি বলছে? শুনেন, তারপরে বলছি কি জানেন, বলার পরে হারানোর পরে আমার বোনে কিছু জানে না। আমার জানাস না আমি তো জানাস না, হেরা মেয়ে নিছে, আমার মেয়ে নিছে। আর হঠাৎ একদিন হে শুনতে মোটামুটি ফোন আসছিল না, সিডি আসছিল বা এই বারাম সেট আসছিল, মানে সবার হাতে আসছিল না, কার হাতে আসছিল কার হাতে আসছিল না। তো আমি গেছি কই যে কয়েকদিন আমার মেয়েগুলো কথা কই না, মানে ফকি নানির কাছে গেছি আর কি, ওই তাসলিমের মায়ের কাছে গেছি, কই যে আমার মেয়েগুলোর লগে একটু কথা কম, হেরা আমার মেয়ের কাছে একটু ফোন দেন। কয় কি হেরা কয় কি কয়, আপনার মেয়ে তো বাসাতন মহিলা হালাই তো দিছি, আপনার মেয়ে তো কোন দিকে চলে গেছে, আপনার মেয়ে তো নাই, আপনার মেয়েরা তো আমরা হাই না। এ কথা কিছু। আর এর আব্বাই অসুস্থ ছিল, তারপরও একটু জ্ঞান আসিল, হে মেলা ডাকা শহর খোঁজাখুঁজি করছে, এত ছোটো ছিল আর কি খোঁজাখুঁজি করবে, হে মেলা খোঁজাখুঁজি করছে, আমরাও মেলা টোকাছি টাকাছি, এর পাই না। হেরা কইছে মহিলা হারাই তো যাই, হে চলে গেছে আর বাসা ফিরিয়ে গেল। আপনারা কোনো থানা পুলিশ করেন নাই? যে না, আমার আবার বড় দেখা দিছে তো, আমার আবার বড় দেখা দিছে না, পরে কালে যদি আমার বোনটা আমরা পাই তাহলে আমাকে মামলা করবো। তার আবার তো সেরকম মানে হেবলা আসিল, তার আবার এটা বুঝি, তার হলো সোজা মানুষ আসিল, তার হলো মাইক দিয়ে এলাজ করছে। কারণ এই ভিডিওটা এরা দেখছে নাকি? এই ভিডিওটা সবাই দেখছে। ওরাই মূলত এই যে সাবিকুন নাহার যার কথা বলা হচ্ছে ওনাদেরই রিলেটিভ।
দেখার পরে ওনারা কোনো বক্তব্য নাই যে এই যে অত্যাচার করতো এই করতো? আমাদের এই যে তাসলিমা যিনি, যে ভদ্র মহিলা বলেছে, রুনা আপু বলেছে যে ওনাকে মরিচ দেওয়া হইতো বাথরুমে নিয়ে গিয়ে, ওনার নাম হচ্ছে তাসলিমা। আমরা পরবর্তীতে এটা জানতে পারি। তো ওনারই এক রিলেটিভ উনি আমাদের সাথে যোগাযোগ করে যে উনি ভিডিও মানে এইখান থেকে ভাইরাল হওয়ার পরে উনি তাসলিমাকে ফোন দিয়ে বলছে এই ঘটনার বিষয় নিয়ে, যে আপনি যেহেতু মেয়েটা এসছে বা পাওয়া গেছে, আপনি একটু দেখেন এই ভিডিওটাই বা এই মেয়েটাই কিনা। উনি ভিডিও দেখার পরে সম্ভবত বলছে যে হ্যাঁ এইটাই সেই মেয়েটা, কিন্তু উনি পরবর্তী তার সাথে আর কোনো যোগাযোগই করেনি। ওই ভদ্রলোক নাকি কয়েকবার ফোন দিয়েছিল, রিসিভ করেনি আর পরবর্তীতে। আপনাদের কাকে দেখলে চিনতে পারে? ভিতরে আছে মেয়ে, কিন্তু ভিতরে রুনা, ডাকবো আমি একটু পরে। আপনাকে দেখলে চিনবে? আচ্ছা, আর আপনাদের মধ্যে বড় কে, কাকে দেখলে আপনাকে দেখলে চিনবে? নূর আলামিনকে। আচ্ছা, এই দুজনকে পাঠান, পরবর্তী দুজনের কাছে নিয়ে আসবো আমি, ভাই আর মাকে। কিছু শোনা গেছে ভিতরে থেকে? কথা শুনতে পারছেন? কেমনে শুনলেন? বললো কি আমার রুনা কই? রুনা কই? না না, ওরকম কথা হয় নাই। কিন্তু আমরা যে কথোপকথনগুলো করছি সেগুলো না, ওই স্পিকারও তো শোনার কথা না। আপনি ও এখন আসবো কিনা এটা তো পরের কথা, কিন্তু আপনি এমনিতে কি কথাবার্তা বলছে এতক্ষণ 10 মিনিট শুনতে পারছেন? না শুনতে পারেন নাই। আপনার আপন মা তো মারা গেছে। হ্যাঁ। আপন মার চেহারা মনে আছে? না, আমি তো দেখিনি। আমার মা 40 দিন হয়েছে পরে মারা গেছে। আমার বোন আর কি বলছে। ও, আপনার বয়স যখন 40 দিন তখন মারা গেছে, মানে আপনি আপনার মায়ের শেষ সন্তান। হ্যাঁ। আপনার আপন মায়ের নাম কি ফিরোজা বেগম ছিল? হ্যাঁ। এমনও হতে পারে না যে আপনার সৎ মায়ের নাম ফিরোজা বেগম? উলটপালট হতে পারে, কারণ আপনি জন্মের পরে তো আপনার এই মাকেই দেখছেন, আপনি সৎ মাকেই দেখছেন। তাহলে তার নাম ফিরোজা বেগম তো হইলেও হতে পারে, আমি শিওর না। দেখেন, আপনি কথাবার্তা বলে আপনার মন থেকে যেটা হবে সেটাই ঠিক আছে। এখন কথা হলো, আপনি কাউকে দেখলে চিনবেন না? আমি আমার বাপ যদি বাচ্চা থাকে হয়তো আমার বাপের দেখলে আমি চিনতে পারবো, কিন্তু আর কেউ কথা আমার মনে নেই। এমনও হতে পারে যে আপনি মনে নাই, কিন্তু সামনাসামনি দেখলে তো অনেক কি চিনে ফেলতে পারেন, তাই না? আপনি যারা আসছে ওদেরকে একটু দেখেন, তারপরে আমরা সিদ্ধান্ত নিই কি করা যায়। আসেন, ওই যে আপনি তুই চিনিস না মারে? কিরে বোন, বাড়ি শুনছি ভাই নুরুল আমিনারি। ফিরোজার চিনছ? তোর মা ফিরোজা বেগম। আর কেউ আসে নাই? আসি বড় আপু আছে, কাজুলি আপু আছে। কাজুলি আপু আনেন, আমি দেখতে চাই। হবে, আনবো। একটু কথাবার্তা আগে বলেন, সবাইকে নিয়ে আসবো। মনে আছে ভাইয়া কোনো কিছু আপনার? আর মনে আছে, বলেন ভাই। ভাইয়া আর লামাজুর দোকান আসছিলাম, খেলা আসেনি। আর লামাজুর দোকান আসছিলাম না, খেলা আসেনি। ওই যে আইল্যান্ড পার হয়ে যেখানে একটা দোকান আছিল না, দুজন পকেটে করে বুটের ডেলেঞ্চত দোকান করতো, পকেটে করে বুট দিলে তুগুলো এসে না বাড়ি দিয়ে। আর লামাদিলে আতা লইলে আইতো, আতা লইলে আইতো দেন ভাইয়া তো ছিলে তবে তো ঘন ঘন গেলে দোকান আসস। আর তো দোকান আইলে তো ভাই বিং খাওয়া লাইছি, তুই বুট ডাল লইলে চলে যেতি, খেলা আসেনি। হ্যাঁ, খেয়াল করিস আনতে বুট ফেনাস কেজি ইঞ্চি তুমি আনলাই। ওই যে আব্বু নিয়া যে এক বাসা দিয়েছিল, তখন আমি বুট না কি জানি আনছিলাম, তোমার তো বুঝি টাকা দিছিলাম নাকি? হ্যাঁ, কোন বাসা জানি আব্বু নিয়া দিয়েছিল আমারে। আব্বু কোন বাসা দিয়ে আছে? কোন বাসা? ওই না, তোর তো কোন বাসা দেয় না? তোর তো কোমানে দিতে আসমিয়া বাসা দেন না, আইছে তার তো তোর মা কোমানে দিই না না, আব্বু আমার আত্মীয় স্বজনের বাইক নিয়ে দিয়েছে। আত্মীয় স্বজনের বাড়িতে? আত্মীয় স্বজনের বাড়িতে, নানার বাড়িতে না? নানার বাড়ি এটা শিওর করতে পারি না, কিন্তু আত্মীয় স্বজনের বাইক নিয়ে দিয়েছে আমারে। নানার বাড়িতে, নানির কাছে মা মরি যাবার পরে। হ্যাঁ, আবার তারপর যাই বাবা বিরিক ফিরে গেছে, মা ওই বেলালমাদি মশিনারি ফপিগর নানার বাড়ির এই বেলালমাদির লগে তো গেছি সিটাগান ইটকেট বেল্লাই। পপিরে আর চিনেন? পপি আর বোনের নাম কি? পপির বোনের নাম নয়ন, লিলি, ডলি।
তাসলিমে রাখার তাসলিমে রাখ তাসলিমের চিনুসা প্রবীণ মেনন তাসলিমে পপির মার নাম তাসলিমা? হ্যাঁ আচ্ছা, হ্যাঁ মাইয়া পোলাফান কয়জন? এ ছেলে মেয়ে 3 জন, একটা মারা গেছে, হবি মারা গেছে, হ্যাঁ, সাথী আছে, আর হোলাটার নাম কি মা জানি না কিন্তু। পোলার নাম জানেন না? না। পোলাটার নাম হচ্ছে নয়ন। নয়। নয়ন এই তো নয়ন, হ্যাঁ হোলার নাম নয়ন। আর পপির মামার নাম কি সে তোমার বলি আগে? পপির মামার নাম শিওর কইছিলেন না? মানিক। মানিক। 27 বছর দিয়ে বাড়িতে বাড়ছে, মনে আছে নিতে বলে। আচ্ছা, তুমি আর আমার বোন, মেজো বোনটা, আমরা কোন জায়গাত খাড়ায় কথা কইছিলাম যখন ওই পপির মার সাথে যখন আমি ঢাকায় আয়া পড়ব তখন? আমাকে বাড়ির কথা কইস, থেরকে দদাত কথা কইস, থের চিনির কাছে থের হার উগাইছিল, হিয়ান তো রিক্সা তুড়ি চলি আইস, তোর রিক্সা গদি আছে না, তোর গদির মধ্যে বই না উপরে বইছে, তুই দৌন মিহিরি বইস, আমি তোর পিছনে পিছনে গেছি। ভাই তোর কইছি বোন তুই তোর যে মানা করতে তুই ছোট যাচ্ছে, বোন তুই যাচ্ছে, তুই বাইরে হালে যাচ্ছে, তুই যে নিজের টাকার মতো। না, আমি তো বোন আমার না করছে আর মায় না করছিল যে কোনোখানে তুমি যাও না, আব্বু বাইত নাই, বাপ আইলে আমার বকবো। মাও কইছিল, কিন্তু আবার বোনও বকছিল আমার যে যাইলে আব্বু তো মারে বকবো, আম করে বকবো, তুমি যাইও না। কিন্তু আমি অবাধ্য হয়ে আমি আইলাম। আচ্ছা ঠিক আছে, তা আমি দেখো তো আর চিন্তা করতো যে আমি এখানে কি আমার কোনো শরীরে কোনো কাটা চিহ্ন কি কোনো কিছু মনে আছে? ওই না আমার তো একটু খেয়াল দেখবেন, আমি তোমার চেহারা আমার চেহারা টানতে এটুকু জানি। আমার বোনের চেহারা কাজলি চেহারা একই সেম সেম। তোমার পোলাপাইন কয়জন? তোর ভাই একটা মারা গেছে না বাবলু, তুই বলছ তা? আর তোর ভাই ফারভেজের তোর মনে আছে, ফারভেজ তো বিদেশ। আর ওই যে পারবিন তো রানা ফেলাছে মারা গেছে। আরন আছে, দর্শনা, মৌসুমি, ফারজানা, দুইটাই আছে। এই দুইটা তুমি চিনবে না, দেখতে পরে হইছে দি। হ্যাঁ, এগুলো দুন করে বিয়ে দিয়ে গেলিছি মা। আব্বার আচ্ছা আব্বার মাথা আব্বু আছে? আচ্ছা না, আব্বুর মাথা কি সুরা চুল আছে? আব্বুর চুল মাথা দেওয়া কম আছিল। কম আছিল। এই আর বন্তি আব্বু আছে তুই আমার ছোট বোন, আব্বু নাই। তোর আব্বু আছে? আব্বু শেষ, এই রান্না ভালো লগে দিয়ে। তোর আব্বু দিন মাসি নেই মা। তোর যেদিন ভিডিওটা দেখছি বাইয়ে কাইনতে কাইনতে শেষ, কত লোকের কাছে আমি গেছি, খালি তোর আইডি বার করতাম বলি, শুধু তোর আইডি তোর কাকা বলে তার ভাই বলে খালি শুধু আইডি বার করি পারলাই রে। আর বই এই যে আমি যখন লগে যাই সে বললাম যে তোমরা তো হওয়া করে কি ধরলা না, যে আমার মাইয়া যে গেল গা তোমার লগে হাত ধইরা, তো আমার মাই এখন তুমি বাইর থেকে হারানি গেছে, তো তোমরা কিছু করলো না হে করে? হেরা কই আছিল তখন? হেরা কি তোমার ধরে নাই? তোমরা কি জিগাও নাই? আমরা জিজ্ঞাসি তো কি কইছে এরা? এরা কইছে তোমার মেয়ে মহিলা হালাইতে গেছে, মহিলা হালাইতে দিয়ে দিয়েছে, তোমার মেয়ে এনতন বাকি গেছে। মিথ্যাবাদী মহিলা এটা। আমার মনে করছে কি তাসলিমা যে মেজা, তাসলিমা মারি জিতে হলে হাউজে ভিতরে হালে দিছে না। আমার চোখে মরিচ দিয়ে দিছিল এই বেডি, ঘরে আমার শান্তি দেয়নি। নিয়ে আমার কয় তুই যদি এখন যাস, ও নানাই গেছিল বাসাত, নানার আমি বলছি যে নানা আমি লয়ে যাও, নানাই কয় আমি তোর সকালবেলা লয়ে যাবো আমার লগে। আমি বলছি যে আমার কিন্তু শিওর নিবা, কয় হ নাতিন লয়ে যাবো। পরে সকাল উঠটা দেখি হ্যাঁ নাই গেছে গা। পরে আমি কাঁদতাছি, এই বজ্জাত মহিলা আমার ঘরে নিয়ে আমার আটকাইতেছে, কয় একদম চুপ, তুই যদি এখন কান্দাকান্দি করস তাহলে আমার ঘরের আমি যে গাড়ি ভাড়া দিয়ে আইসি, আমার এই গাড়ি ভাড়া শোধ করে পরে তুই যাবি এখান থেকে। তাহলে শুন, যখন আমি বড় হয়েছি, জ্ঞান বুদ্ধি হয়েছি, তখন তাকে লগে মানে বহুত হারাহারি করছি। হারাহারি করবার পরে আমি কইছি আমি যদি বাঁধে থাকি একদিন হইলে আমার বোনের সুদ তো কত লোম হয়। তো পরে কি ভাই মনে আছে আমরা কি কি আমার মায় পাঠাইতো কি লেগে কদি কই কই পাঠাইতাম করে? হ্যাঁ, কই কই পাঠাইতো কিসের লেগে? কোনো কিছুর লেগে? কোনো কিছু লাগে পাঠাইতো মানে হাতরে বাইরে মানে মানে এই গোফর লড়িয়ে রইতো, ডালি লড়িয়ে রইতো, ডান টোকাইতাম, বাইলে ডেল টোকাইতাম, হেলন টোকাইতাম, এইগুলা। ভাই হ্যাঁ তাইলে আমার বাপ মা, বুঝছেন? কারণ আমার বাইরে লই আমি গোবর টোকাইতে যাইতাম, আমার মায় পাঠাইতো। তারপর আবার মাঝে মাঝে দান। আমি দেখি আমার বোন, আমি এই ভিডিওটা দেখি গেছি আমার বোন, এই যে তো মানে আমার শিক্ষর আমি কইছি না একটা নিয়ে রক্ত কাড়িয়ে এলাম, দুনো বই ভাই বোনে। আচ্ছা ভাই মনে আছে? কাড়িয়ে এলাম, এই রক্ত একই যাইব আল্লাহর রহমতে। আমার বোন আমি শিউরে, আমি দোষী নইলে তার আমি শিউরে দুইটা। আচ্ছা আরেকটা মনে আছে, আমি যে একটা বাদাম পাইছিলাম, মনে আছে? কোনো কারণে বাদামের রুচিল আমার শরীরে স্পট গেছিল। হ্যাঁ, হিডেন মাইস গানে
এদের মাঝখানে এই যে হয়েছে না প্যারাম হয়েছে না, এদের মাঝখানে কোন জায়গাতে হয়েছে? না বাদাম কাঠ, বাদামটা যে আমি পাইছিলাম ও তোমার আচ্ছা যে আচ্ছা, আমি কইছিলাম। খুব দিছি আর তোমার চোখের লাগছে ফিসে আসিলে, ঠিক আছে, আমি চোখ চলে গেছে, আমার চোখ চলে গেছে, আর আমার ফিটা দিছে, হ্যাঁ ঠিক আছে নি? হ্যাঁ ঠিক আছে। আমি বাদাম কেটে গেছি, আমার বোন ফিসে না আসিলে আমি বাই দিছি আর আমার বোনের চোখে লাগছে, তো আল্লাহ মাফেন। এই যে এই জায়গাটার মধ্যে আমার হ্যাঁ ইয়ালে গায়িকা আমার বোনের চোখ শেষ। হ্যাঁ আমার বোন বাইরে কত কান্দা অনেক বছর ধরে নতুন লাগে আমার। কত কান্দা কাঁদছি রে বোন তোর লাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এতদিনও কইছি রে তোর বাবা রে, কই আর বোন বেগিনের খবর আই, ফেসবুক কিনলে আর বোন গাইলাম না, কি মরি গেছে না জীবিত আছে? অনেক বেশি আমি তো করে জানো, একদিন হইলো আমি মা বাপের পামো ঠিক হই কইছি আমি আজকে আর কিছু চাই না আল্লাহর কাছ থেকে। আল্লাহ আমার মিলাই দিছে যেটুকু যত বছর বাচ্চা থাকবো তুমি করে লিয়ে থাকবো, আর তোমরা আমার কোনো সময় ফালাইও না। হ্যাঁ না রে ভাই, আমি অনেক কষ্ট পাইছি জানো তুমি করে লেগে। আমি কি আমার বাপ মার কথা আমি কে লেগে শুনলাম না? আমি এত লাতুর টাকায় মানুষের ঘরে দুয়ারে দুয়ারে আমি বড় হয়েছি তুমি জানো। বাকি জীবন যা কদিন আছে আল্লাহ আমরা হয়তো বাঁচে যা, আমরা ভাই বোন একসাথে থাকুন। আমি চাইছি আমার বড় বোনে যখন গান মাঝে চাকরি করে হ্যাঁ তাহলে আমার বড় বোনের লগে হয়তো আমি দেখা করতে পারবো। আমার বড় বোন ডাকনা এর লিগে আমি কইছি যে তা ওগুলো গেলে আমার বড় বোনের লগে হয়তো দেখা হইতে পারে, কিন্তু ভাই ওই পলাই আছে যে বাসাতে। আপু আমার কোনো জামা টামা দিছিনি? কে হ্যাঁ আপু আমার জিন্সের দিছে কালো কালো ঈদের সময় হেবার। আমারও দিছি তোমার। আমি আপুরে কিন্তু এত আমি দেখি নাই, আপু কিন্তু বছরে একবার আইতো, বছরে। আইলে জিন্সের আমার গেঞ্জি কিনা দিত, গেঞ্জি পিতাম ঈদের মধ্যে আমরা। হ্যাঁ ঠিক আছে, আমার বোনের দিন কোবা দিছি। কিন্তু ভাই আমি অনেক কষ্ট পাইছি এই যে এই মনে করেন এই মহিলার সাথে আইসা, মানে এমনি তো এক কষ্ট পাইছে আমার মা গেল আমার থেকে জন্ম হওয়ার পরে। এই মহিলার মানে কেমনে করলে জিনিসটা ভালো হইব, আপনি আমাদের একটু বুদ্ধি ভরসা দিবেন। দেখেন একটা জিনিস বলি, সেটা হচ্ছে আমরা তো এগুলা করি না, কাউকে পরামর্শও দিই না যে কেমনে আপনি প্রতিশোধ নেবেন। প্রতিশোধ ঠিক বলা যায় না, মানে না প্রতিশোধ মানে আইনের গতিতে যে কাজ করবে। আইনের গতিতে আপনি এটা তো আর আমি পরামর্শ দেওয়াটা উচিত হবে না। আমাদের কাজ পরিবার খুঁজে দেয়া। আর কিছু অমানবিক বিষয় এখানে যখন আসে, ধরুন আপনার বোন যে গল্পটা বলছে এখানে, এটা তো অত্যন্ত অমানবিক বিষয়, তখন আমরা ওই ঘটনার প্রেক্ষাপটে কথা বলছি। কথা এগেন আমার বোনের তো শুনছেন না, আমাদের এলাকার মানুষ সতর্বিত্ত মনে ৫ বার ৯৫ লোকে কাঁদছে, হায়ারে দুঃখ করে বেকার প্রতিটা মোবাইলে প্রতিটা ওয়াইফাই চ্যানেল আপনার টিভিতে সালে সালে দেখেছি। আল্লাহর কাছে বিচার চান, যদি করে থাকে ভদ্রমহিলা এই ধরনের কাজ, তাহলে উনি আমার মনে হয় যে এখন উচিত যে ওনার কাছে এসে মাপ চাও। আমি অনেক যদি করে থাকেন আপনি, আমার এটা আমি বাপের আমি বলবো, বাচ্চাটা কারণটা হচ্ছে পাবো না, দেখবো না মনে পাইতাম না আমি। এর জীবন থেকে কতগুলা বছর চলে গেছে, আপনি কিন্তু মানে যদি আল্লাহ বিশ্বাস করেন তাহলে এটা কিন্তু আপনাদের অন্যায় আচরণের কারণে যদি হয়ে থাকে। আমি আবার বলছি যদি করে থাকেন, আপনি ভালো জানেন করেছেন কি করেন নাই। এইটা কিন্তু পৃথিবীর কোনো আইন কোনো নিয়ম তাকে রিটার্ন দিতে পারবে না, সে তার মৃত বাপকেও দেখতে পারে নাই। হ্যাঁ, সুতরাং আপনার উচিত হবে ওদের কাছে এসে মাফ চাওয়া, দ্রুত মাফ করে নেওয়া। মাফ দিবে কি দিবে না এটা তো ওনার বিষয়, কিন্তু এটা বান্দার হক, আপনি বান্দার হক নষ্ট করছেন। আপনি দুনিয়া থেকে যত পুণ্য করেই যান না কেন, বান্দার হক নষ্ট হলে কিন্তু আল্লাহ আপনাকে কোনোভাবেই জান্নাতে দিবে না। সুতরাং এটা খুবই আমার গুরুত্বপূর্ণ। তোমার দোষ, আমার দোষ, আমি আয়া পড়ছি এই মহিলার হাত ধরে, কারণ মহিলার আমি বিশ্বাস করছিলাম। মানা করছি বুঝলেন, কান্দ না থাক। ছোট বোন মরে একসাথে মরুন, তুই বোন যাচ্ছে আর তুই, আমিও ছোট, ও ছোট, 1 বছর আমরা ভাই মনে আছে ভাই আমি যে পানিতে একবার পড়ে গেছিলাম গোসল করতে গিয়া, কই কোদি কে বাঁচাইছে আমারে? এটা কি মাসে যে বাবু আইয়া বোন আপনি এটা তোমার বন্ধু সমান সমান দিছে আমার তোমার লগে গোসল করতো। ও শহীদ নেই, আমাদের সংসারের হ্যাঁ ইয়ে যে কি জানি ওর নাম, বর্ষেরটা মারা গেল, বড় মেয়েটা মারা গেল, তারপর নাজমা, দুটো মেয়ে, একটা ছেলে নাজমার আছে, ভাই। আগের সংসারে ও আলমগীর 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 তো বারে বারে খালি ফোন দিতে আছে। আলমগীর খালি ঘুরে ফোন দেয়, রুনির খবর আইতে, রুনি আইসে আলমগীর ইয়ার বিয়া করছে খুলনা বাগেরহাট, ইয়ার বাইরে ঢাকা আছে সিঙ্গার সাইড। তোমরা না কেমনে খোঁজ লইছ আমার? হ্যাঁ তোমরা কেমনে খোঁজ লইছ? এই খোঁজ লইছি তোমার তোর আলমগীরে ফোন দিছে, কই তো হারি না কাড়ে দি না আমি দিছি করতাম না। এই শুধু এই ভিডিওটা আইছি নাই, শুধু এই ভিডিওটা আইছি, এই ভিডিওটা ওনার ফ্যামিলি মেম্বারদেরকে উপরে নিয়ে আসো। ওই আমার এই ভিডিওটা দিন ডিলিট না হোক কোনো ফরকে আর ইউটিউবে সেভ করে দিই। আমি এইটা দিই যেখানে থাকো তোমরা, আমি টোকা গেলো বার করো। কি সমস্যা, কান্না করছে কেন বাচ্চা? আমি শিউরেছি দেন কইস
আমার ভাই ও আচ্ছা আচ্ছা, অনেক ছেলে কানা করতেছে, আমরা একটু পরেই বের হবো। আমার ভাই হ্যাঁ, ছোট। সুন্দর করে আমার বোঝানো বড় যাবে, বোনের 1 মিনিট নাম লাগবে, হচ্ছে শারদা ঠিক আছে? হ্যাঁ। বিলকিস, মেজু বোনের নাম কাজলি, তারপর হচ্ছে আমার মায়ের নাম ফিরোজা, ভাইজ্ঞা বাবলু মারা গেছে, পারভেজ আছে। হ্যাঁ, আমার এডি স্মরণ আছে, আর হ্যাঁ। কিছু নাই। ঠিকানা তোমার- তোমরা আমার একবার কও না যে তোরে আমাকে বাড়ি জিজ্ঞেস- কোন গ্রাম, তোরে জিজ্ঞেস আমি সব ভাই, কিছুই জানি না। নোয়াখালী- বানাই যে আমার বাবা নাম দিছে ঠিকানা মনে মাকে আছে, কইতে জানতে মারবো পেরেছেন কি? তোর তো মা ও কইছে, মানাই কইছি শুধু বাবা তেমন যাইছে আর নোয়াখালী টাকারের পর টিঙে মানে দেখো হানি একা হারে আর বনে শুধু নোয়াখালী তেমনই আছে, গ্রাম জেলা কোন জায়গা থানা। এখন আপনি কি মানতেছেন ওনাদেরকে? ভাই মা মানতেছেন? হ্যাঁ, হ্যাঁ, রে আমার আলহামদুলিল্লাহ। মা বাপ, কারণ- তো চলেন, আমার মনে হয় বাইরে যারা আসছে ভাই বোন, ওদের সবার সাথে আপনার দেখা করাই দিই, এটা ভালো হবে। আমার বোন মিজুটা সরকার জি, সিদ্ধান্ত নিতে পারবেন। আমার বোন মিজুটা হল একটু দাঁড়ান, খুলে দিবে। আরে দিন বোন বহুত বছর হবে। আমি অনেক কষ্ট পাইছি ভাই, আমি খালি খালি আল্লাহর কাছে কইছি, আল্লাহ আমি আমার ভাই বোনের আমি যেহেতু কয়দিন বাইচে আছি যাতে আমার মায়ের আমি দেখতে পাই, ভাই বোনের করে দেখতে পাই। আল্লাহ এই করছে। কি হয়েছে? কান্না করে, বাবার জন্য কান্না করছেন, ওর করলেন? আর মারো কিছু লেছে আমার লগে। চিন্তাম না কি তুমি বলো কি বাচ্চাদের কোলে নেন, কে কান্না করছে? কষ্টে কষ্টে আমি অনেক বছর ধরে আছি, কত বছর বাবা আমি আগে যদি আমি তোমার বউ হইতাম, আজকে এক ওসিলে আমি তোমার পাইছি না। আমি আর লতাশিকর কারণে একদিন আমি মোবাইলে মনে হয় খালি দেখি আমি আপু মনে হয় দেখি একটু দাও না একটু, পরে হ্যাঁ অনেক যোগাযোগ করছে এদের সাথে কিন্তু হয়নি। পরে একদিন হঠাৎ হ্যাঁ আবার আরুন আমার সাথে কথা হয়েছে, আমি গায়েও যাই না, আপু দাও না একটু যোগাযোগ করেন না। পরে হ্যাঁ এবার বলতেছে যে তা আয়ও দেখি, পরে এমন রেকর্ড করে আমি কথা বলছি, পরে যে হ্যাঁ সাথে আমার যোগাযোগ হয়ে যে মোবাইল তোমার কাছে ছাড়ছে, আমি দেখি পাইনি। যদি আমি এই কাজটা যদি আরো আগে করতাম আমার জ্ঞানের মাথা দিয়ে জ্ঞানটা আমার হয়নি যে আমি তুমি করে। আমি তো জানছি তুই কষ্টে তোর মাথার ভিতর ধরে নেই, শুনে কার কথা কি সময় ছিল না ওইটাই ভাবছি আমি। না ওরা ঘুমানো গেছে। আমি বড় এটা হলো মাইজে আর এটা হলো ছোট ভাই পরে তো সবাই তো পাশে আছে আল্লাহর রহমতে। আর তো কোনো কিছু নেই। এটার নাম যেন কি ভুলে গেছি। রুনা। রুনা আপনার পরিবার, এটা আপনার পরিবার। কথাবার্তা বলছেন আপনি, আপনি তো ভিতরে তো একবার স্বীকার করছেন। আপনি চেহারা দেখে অনেককে চেনেন নাই, সমস্যা নাই, কিন্তু সবকিছু মিলছে আপনার সঙ্গে যা যা বলছেন। ফিরোজা বলছেন, ফিরোজা উনি, ওনার নাম ফিরোজা। আপনার মা মৃত বলছেন, আসলে ফিরোজা না, আপনার যে আপন মা তার নাম যেন কি সিদ্দিয়া। কিন্তু একটা মজার বিষয় হচ্ছে আপনারা সব ভাই বোন ওই আইডি কার্ডে ওনার নামই ব্যবহার করছেন, বুঝতে পারছেন তো? আপনি বলছেন মৃত ফিরোজা, না ফিরোজা বেঁচে আছে, ওই হচ্ছে আপনার সৎ মায়ের নাম ফিরোজা, ঠিক আছে? আর ও তো বোধহয় দেখে নাই ওর মাকে, 40 দিন থাকতে নাকি মারা গেছে, আমার কথা আর মনে নাই, লাস্ট সন্তান। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন পরিবার পাইছেন, পরিবারটাকেই বড় করে দেখেন, আর কার মাধ্যমে কিভাবে কি জীবনে ক্ষতি করছে এগুলোকে বড় করেন না। মাফ করে দিলে আল্লাহ পছন্দ করবে, আমার মনে হয় মাফ করে দেওয়াটাই উচিত। এমন হতে পারে আপনি নাও পাইতে পারতেন, সারা জীবনই এরকম কষ্টে কষ্টে যাইতে হইতো, তাই না? সো পাওয়াটাকে বড় করে দেখেন। শেষ করি ভাই, আপনারা নিচে গিয়ে মিষ্টি মুখ করেন। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম।
সো প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের এই বোনটি রুনা তার পরিবারের কাছে ফিরে গেল এবং এটার মধ্য দিয়ে আমাদের সফলতা দাঁড়ালো কত 454 বোধ হয় না? হ্যাঁ, 454 কথাই তো বলা হয়, 454 ইন টোটালি হচ্ছে 484। আসলে আমি তো অনেক পরিকল্পনাই করেছি 500তম পর্ব নিয়ে, কিন্তু কথা হচ্ছে আল্লাহ আমাকে আসলে এতটা সময় দেন না দিনে, সারাদিনে কাজ করার, যে আমি আমার এই যে রুটিন ওয়ার্ক তার বাইরে আমি আসলে একটা কাজ করতে গেলে আমার জীবন এতটা ব্যস্ততাপূর্ণ আলহামদুলিল্লাহ, যে আমার আসলে অন্য কিছু সেকেন্ড থট দেওয়ার কোনো সুযোগ আল্লাহ রাখে নাই বর্তমান জীবনে। আমার মনে আছে পার্সোনাল আইডিতে আমি বলেছিলাম আমার পার্সোনাল আইডি থেকে যে ইনকামটা হবে সেটার পুরোটুকুই প্রতি মাসে আমি আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো, এটা শিক্ষা খাতে আমি দান করে দিব। আমি জানি 2 মাস অলরেডি হয়ে গেছে, আমি এখন পর্যন্ত একটা ভিডিও তৈরি করার সময় পাইনি যে কত টাকা এসছে এবং কাকে কাকে দিব বা কারা পেতে পারেন তারা আমাকে অ্যাপ্লাই করুন। আমি এখন পর্যন্ত সময় পাইনি। সো এই যে কমিটমেন্ট করে আমি সময় রাখতে পারি না বা অনেক কিছু করতে পারি না, এটার জন্য আমার এক ধরনের শ্লাঘা আছে, আত্মশ্লাঘা বা যেটাই বলি না কেন, এক ধরনের কষ্ট আছে, কিন্তু আমার ইচ্ছার কোনো কমতি নাই। যাই হোক, আমি সবারকে একটা রিকোয়েস্ট করব যে ভাই, আমি আসলে অনেক পরিকল্পনাই করি কিন্তু সময়ের অভাবে বাস্তবায়ন করতে পারি না। আমার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ সহজ করে দেয়। শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম। বাই দ্য ওয়ে, হ্যাঁ, টাকার প্রসঙ্গ যেহেতু এসছে ওটা আমি জানিয়ে দেবো খুব শীঘ্রই। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।